150 নিচে কারবার হবে না। 1 লাখ যাচ্ছি হলো গাবতলীতে গরু কেনার জন্য। আজকে প্রথম যাচ্ছি, প্রথমে গাবতলীতেই যাব। যদি ওখানে মিলাইতে পারি গরু কিনে নিয়ে আসবো, আর নতবা চিন্তা আছে আরেকটা হাটে ঘোরার। তাহলে আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিওটা গাবতলীর। আজকে আমাদের সাথে আমার বন্ধু যাচ্ছে সজীবে, তারপরে হারুন আর সজীবের ছেলে, আর এদিকে যাচ্ছে হলো আমার ছোট ভাই, আমার ছেলে, আরো 2-3 জন লোক নিয়ে নিছি সাথে করে। সবাই মিলে যাচ্ছি আজকে। আমার এলাকা থেকে আজকে বেশিরভাগ লোকই যাচ্ছে। এই হাটের দিনের সবচেয়ে বড় বিড়ম্বনা হচ্ছে গাড়ি পাওয়া। মানে যাকে জিজ্ঞেস করতেছি তাকে মানে সেই না করতেছে। মিনিমাম আধা ঘন্টার মতন দাঁড়ায় থাকার পরে চাচতো ভাই রাজীব, তার সাথে আমি আর আমার ছেলে উঠে গেলাম ছোট ভাই করে রেখে। ছোট ভাইরা তারা আসতেছে আরেকটা সিএনজি দিয়ে। ওদের মিনিমাম 1 ঘন্টার সময় লাগছে এখান থেকে আসতে। এত জ্যাম রাস্তাঘাট, আর যেখানে সেখানে তো অবৈধভাবে গাড়িগুলি রাখে, সে কারণে আরো জ্যাম লেগে গেছে। এখন আমরা এসে পৌঁছলাম মাত্র, ছোট ভাইরা আসতেছে, আসলে একসাথে আমরা হাটের ভিতরে ঢুকবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ পারভেজ। বন্ধুরা, এখন আছি অস্থায়ী গাবতলী হাটে। এটা অ্যাকচুয়ালি এই সময়টা প্রচুর পরিমাণে গরু থাকার কথা, ভিড় থাকার কথা, কিন্তু খুবই নিরিবিলি, এরকম খুব একটা ভিড় নাই। বন্ধুরা, এই সময় কিন্তু প্রচুর জ্যাম থাকে, গরুর চাপও থাকে অনেক বেশি, কিন্তু এবার খুবই হালকা। আর মাত্র 3 দিন 4 দিন বাকি আছে, কিন্তু এখনও খুব একটা গরু দেখতে পারতেছি না। আর খুব কাদা ছাড়া অন্য কোনো সমস্যা নাই, খুব ফ্রেন্ডলিভাবে হাঁটাচলা করতে পারতেছি, ইজিভাবে হাঁটাচলা করতেছি, কোনো সমস্যা হচ্ছে না আমাদের। বন্ধুরা, উনি হচ্ছে চাকা বাংলার রিপন ভাই। আজকে হাটে এসে ওনার সাথে দেখা হয়ে গেল। এক ক্রেতা গরু কিনছে, সেটা নিয়ে উনি কথাবার্তা বলতেছে। গাড়ি ঢুকাইবো, আবার চাপেন, গাড়ির ভিতরে লাগতে দিব না। গাবতলী হাটের ভিতরে গাড়ি এনে রাখছে, গাড়ির সাথে কাউকে দাঁড়াইতে দিতেছে না। এখন পাগলামি করলে গরু, তাহলে কি করবে সে? বন্ধুরা, এই 3টা বলদ একজন ক্রেতা 10 লাখ টাকাতে কিনলো, এই মাত্র শুনলাম। কত নিছে ভাই, কত নিছে? কত নিল ভাই? ভাই এটা কি বিক্রি? কত করবেন? 1 লাখ টাকা। গতবারের ছাগল ঘটনার কারণে মানুষের মাথা একটু ঠান্ডা হয়েছে, এই কারণে এখন একটু রয়ে শুয়ে দাম চাইতেছে। তারপরে মনে হয় বেশি চাইলো 1 লাখ টাকা। কত নিল এটা? 2টা 4 লাখ 80। এতক্ষণ হাটে ঘুরে যা বুঝলাম বন্ধুরা, যে বড় গরুগুলোর দাম একটু নর্মালি চাচ্ছে, কিন্তু ছোট গরু অথবা মাঝারি গরুর দাম প্রচুর পরিমাণে বেশি চাচ্ছে, যেখানে হাতই দেওয়া যাচ্ছে না বা দামাদামি করা যাচ্ছে না, কোনো কথাই বলতে পারতেছে না। এটা কিন্তু অস্থায়ী হাট, আর এই সময়টা এই হাটের এই জায়গাটায় আপনার পরিপূর্ণ থাকে গরু এবং ক্রেতায়, কিন্তু আজকে খুবই কম দেখা যাচ্ছে। 1,45,00,000 দামটা বেশি হয়ে গেল না? কত কম পারবেন? একদম বাটার রেট। কেমন কি দাম চাইতেছেন এটার? 105 বাবা। তারপরে দাঁত উঠছে? 70 দিই না, নিলে একদম 95 দাম বলো ভাই। একটু দেখি তো, একটু নামায় দেখি, একটু দেখি তো কেমন অবস্থা। বন্ধুরা, গরুটা নামায় দেখতেছি। গরুটা আমার জন্য আর কি করতেছি। হ্যাঁ, উঠাবো।
হ্যাঁ, একটা দাম করেন যাতে আমরাও একটু আগাইতে পারি। আপনি একটা সুন্দর করে একটা দাম করেন, ছোট করে। ৯২,০০০ টাকা দাম পড়বে। এটাই আপনার ফিক্সড? কারণ আপনি যদি ১,০০০ টাকা না দেন, ৫০০ না দেন, সেটা তো না, সেটা তো দেবই। আমি তো দাম চাইছি ১০৫ কিন্তু। এটা ঠিক আছে, দাম চাইতেই পারেন। বিষয়টা কি দাম চাইতেই হয় না, না, আমরাও বললে আপনারা দেন। দেখেন ৭২ পারেন কি? আমার ছোট ভাই ৭২ বলে দিছে, আর ওনারা লাস্ট দাম বলছে ৯২। সুখচান ভাইয়ের গলা শোনা যাইতেছে। খুব কাস্টমারের সাথে তর্ক বিতর্ক চলতেছে, দাম কষাকষি চলতেছে। এই কালোটা ছোট ভাইয়ের জন্য দেখতেছি। কেমন দাম চাইতেছেন? এটা দাম চাচ্ছে ১,৫০,০০০। এইভাবে দাম চাইলে কি আর কাস্টমার আপনাদের সাথে দামাদামি করতে পারবে? কাস্টমাররা তো এমনি ভয় পাবে। দাম বলছেন না? না, দাম তো বলছে, দাম তো বলবে অবশ্যই। ১৫৫ তো আর বলে নাই, তাই না? অল্প একটু কম। হ্যাঁ, ১৫৫ তো বলে না। এখন আপনারা যদি এইভাবে দাম চান, তাহলে তো আমাদের ফেরতই যেতে হইব, যে আপনার সাথে কথাই বলান যাবো না। ফেরত দেওয়া লাগবে না, আমাদেরও তো কিনা জিনিস। এই গরুটা ১৫৫ চাচ্ছে। বন্ধুরা একটু কমেন্টের মাধ্যমে জানান যে এই গরুটা কি ১৫৫ হয় কিনা। এটার দাম কেমন চাইতেছেন ভাইজান? কোনটা ভাই? এই লালটা। এটা ১,৫০,০০০। তারপরে দাঁত কি জাগছে সব? ৪ দাঁত। এটা কোন জায়গার গরু ভাইজান? কুষ্টিয়ার। একটু নামাই দেখতে পারবো? নামাই দেখতে পারবো? বিক্রেতারা প্রচুর গরম, কথাই শুনতে চায় না। কত করে নিলেন ভাইয়া এটা? ১,১০,০০০ টাকা। আচ্ছা, এটা তো একটু পেট ফোলা। এটা কেমন চাচ্ছেন দাম? ওইটা যদি ১১০-এ বিক্রি করেন, এটা ১১৫ চাইলে কি হইলো? মানানসই হইলো কাকা? মানে আপনার দাম না চাইলে ঠিক মতন কেমনে কি হইব? এর লেখা কি এমনি চাইবেন দাম? ওইটা বিক্রি করলেন ১১০, আর এটা যদি চান যে এটা তো আবার পেটও বড় আছে, এটা যদি চান ১০৫। কত চাইতেছেন ভাই জান এটা? ১৪০। ছোট করে একটা দাম কর না শুনি, তারপরে পোষাইলে দামাদামি করবো। দাম করলে যদি দাম না করে কি বললেন কিনা ৩৭,০০০ পড়বে। ১,৩৭,০০০। গরু একটা মাস্টার গরু। এই যে ১৫০ নিচে কারবার হবে না। ১৩৭। একদম একদম একদম। সোয়া ৪ মণ গোছের গরু কয় টাকা নেবেন? সোয়া ৪ মণ গরু কত নেবেন কোন? অল্পতে মানুষ বড় লোক হয়ে গেলে যেরকম অহংকার বেড়ে যায়, সেরকমই সুখচান ভাইয়ের ভাইরাল হওয়ার পরে তার অহংকার অনেক বেড়ে গেছে। গেছিলাম তার খামারে গরু দেখার জন্য বা গরু দামাদামি করার জন্য, তার সাথে কথাই বলতে পারলাম না। এরকম অ্যাটিটিউড বা ভাব নিয়ে আসলো যে সে কি একটা হয়ে গেছে। এটার দাম চাইতেছেন কত? এটা হ্যাঁ এটা ভাই দাম চাইতেছি ৭৫ ভাই। ভাই আপনার যত ভিডিও দেখলাম সামনে তো দাম কমই ছিলেন, আজকে দেখে আবার আপনার দাম বেশি চাইতেছেন। আপনার ভিডিও দেখতে দেখতে অস্থির হয়ে গেলাম আপনারা সুখচানের। কারণ আপনি চানের দাম কম দিয়ে যে কাস্টমার হাসি খুশিতে টাকা দিয়ে লইয়া জায়গা, আর ওখানে দিয়ে যে আপনার আকাশ দাম চাইতেছেন, তাহলে কেমন হইব? এক দামে নিব কাস্টমার? এক দামে তো নিব না, দামটা তো এরকম চাইতে হইব, নইলে তো আমি ভয় পেয়েছি, আমি দৌড়াই যেতে চলেছিলাম। ভাই এটা নিলে যদি কোনো দামাদামি না করে, দামাদামি করলে হইলো ৬৫, আর দামাদামি যদি না করে হলে একদম ৫৫, ১,৫০,০০০। ১,১০ দেই। ১০ আর ৫০ হইব না, ৫৫। আবার তো দাম কইলে এটা কার গরুটা? বললেন ভাই কত চাইতেছেন? ওটা লালটা না কালাটা? লালটা। লালটার দাম দেবেন ১,১৫,০০০ দিবেন। ১,১৫,০০০। আর কালাটা? কালাটা ২০ দিবেন। ২০। লালটাই তো বড়, লালটা কম চাইলেন? কম চাইছে আমাকে কিনাবো খাও। এখন
আমাকে হচ্ছে কিনা ভাও। একটু ছোট করে দাম কম, যাতে আমি একটু দামাদামি করতে পারি আপনার বলেন, লগে। আপনারা দাম বললে আমরা দিতে পারবো। না, আপনি একটু দাম একটু ছোট দিকে করেন, আমিও দিই, তাহলে সাহস পাই দাম করতে আপনার লগে। আপনি 13 দিন, হ্যাঁ 13 দিন। ভাইজান, আমি 65 বলতেছি। না বলেন আপনি, আমার কোনো অভিযোগ নাই। আপনি যদি 65 বলেন, আমার কোনো অভিযোগ নাই। না, অভিযোগ তো কাস্টমার কইতেই পারে। সেটাই। এই যে একজনের লগে গিয়া করলাম, হ্যাঁ তো খুব গরম হয়ে গেছে। না, হ্যাঁ কইছি কি ভাই একটু গরুটা একটু নামায় দেখান। হ্যাঁ কয় আগে দামাদামি করেন তারপরে নামামো। এইটা কি হয় নাকি? গরু এক এক গরু আছে দেখলে বোঝা যায় গরুটা কেমন হইব, আবার এক গরু আছে দেখলেও বোঝা যায় না, নামায় দেখান লাগে। আল্লাহ 30 দিনের 31 দিনে আমরা এই জায়গায় থাকবো। যান, আর 2 বেলা দিলাম, 67 দিলাম। এটা কত? আর ওইটা বন্ধুরা, এটা চাইছে 165, আর ওই লালটা চাইতেছে 175। ও সরি, 85। মানে এটা কেমন কি পারবেন দাম? এটা ছোট করে কইলে আমি একটু দামাদামি করতে পারি। ছোট্ট দাম একবারে বলল ভাইয়া, হ্যাঁ বলেন। 55,000 টাকা দিবে। কিন্তু বেশি হয়ে যায়। আচ্ছা জানো, মাথায় 5,000 টাকাও বাদ। গরু বেচবো তাই 90 দেই। কত ভাই, কত কম বেশ দাম চাইনি ভাই আমরা। আর এটা কত চাইছেন? এটা 40। ভাই 40 তো দাঁত কি আছে এটার? দুইটা দাঁত। তাহলে আপনি এটা ছোট করে কর না, যে আমরা একটু দামাদামি করি। আপনি বলেন, আপনি দাম বলেন, আপনি বলেন। আমি তো যেটা কইতে চাইতেছি, এখন আপনি যে দামটা কইছেন, আপনি কাস্টমার হিসেবে আপনি 10 টাকা বললে আমার আপনি ফার্স্ট মাথা 90 টাকা। না আপনি কত পারবেন? আমি 40 চাই না বাবা, 5,000 কম 35 নেবেন। কত চাইলেন দেন এটা? কত চাইছেন এটা? আচ্ছা আচ্ছা যাক। কত এটা? কত চান এটা? 45 কত দিবেন ভাইজান? 90 রাখেন। এটা কি আপনার নাকি? হ্যাঁ ভাই, 3টা। ও এই টাকা। দেখার তো দাঁত সব দেখাবো। না, দাম না। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ এটা আপনার না? এই কাকা, এটা আপনার না? না পরে আবার মাইন্ড করে ফেললে আবার মাইন্ড করবে। কত চাচ্ছেন কাকা? পছন্দ হয়েছে না তাই করেন। পছন্দ তো হয়েছে, পছন্দ তো সব করে সত্তর করে দাম চাবো আমি, 70 করে দাম 70 করে দাম চান, বেচা বিক্রির দাম চান। একটা 70 করে ব্যস্ত করো আমি কিন্তু করে আসছে দেখতে 145 পড়বে। তাইলে 70 করে চাইলেন কই? শোনেন 60-65 দাম চাই, ব্যস্ত বলে করে তাই। এই যে কোনো বাড়িতে ওর আমি 95 দিব। আচ্ছা আপনি ভাইঙ্গা কোন আমারটা বাদ দেন যান। না এসে দাম আপনি আচ্ছা আমারটা বাদই দেন, আপনি আমি কই নিয়ে হলো দাম। আপনি 45 ভাইঙ্গা নিচে আইয়েন, কত কইবেন? 45 ভাইয়া নিচে আইয়েন, নিচে আইতে যায়। আপনার লাস্ট কত পারবেন? 40 দাম বলবো আপনাকে। আপনি 40-এর নিচে আসতে পারবেন নাকি চাচা? না না না, আমি কি না জিনিস আমি। বন্ধুরা, অনেক ঘোরাফেরা করলাম, দামাদামি করলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো মিলাইতে পারলাম না দামের সাথে। আমরা এখানে প্রায় 2-2.5 ঘন্টা ঘোরাফেরা করলাম, কিন্তু আসলে হাটে গরুও কম আর দামও প্রচুর চাচ্ছে। এখন আপাতত এখান থেকে সমাপ্তি নিচ্ছি, গাবতলী হাট থেকে দিয়াবাড়ির দিকে রওনা দিতেছি আমরা সবাই মিলে।